আজকে একটু নতুন সকালবেলা থেকে বলে শুরু করি, তো সকালবেলাটাই ভিডিওটা যাই, কখনো সন্ধ্যাবেলা যায়, কখনো রাত্রেবেলা যায়, কখনো বিকেল বাজে, কখন যার ডিপটি আমি কেমন আছে ভালো আছে, আমি ভালো আছি। তাদের সব কাজ করে স্নান করে উঠে গেছি, রান্না করে বলে। আর তোমাকে চা সাথে রান্না করতে করতে আমি চা খাই, আর চাটা করেছে মেয়ে, ভাত খাবো শুনেছি। আর আমাকে চা খাবো, চা খেয়ে ভাত নামাবো, নামিয়ে দিয়ে কী টিফিন হবে ঝালছুটি, আজকে হবে ঝালছুটি। মাঝে মাঝে আমি এরকম করে মামিয়ে খাই, কোনো ঝালছুটি মানে বিভিন্ন রকম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমরা ম্যাগিও খাই বাচ্চাদের মধ্যে, সেটাও শেয়ার করি। তোমাদের কেমন অবশ্যই করে থাকতে হবে। একটা কথাই বলবো, তোমরা সবাই লাইক করে ভালোবাসে পাশে যাবে, তোমরা কমেন্ট রেখে দিয়েছি, আমি তোমাদের কমেন্ট দিকে চলে যাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আর কী না করি না দেখাই। আর আমার তো জানোই যে একটা মধ্যবিত্ত পরিবারে যেমন রান্না হয় সেরকমই বেশিরভাগ আমার মেনুতে ডাল আলু থাকে। কী করবো বলো, ভিডিও দিতে হয়, তাই যেটুকু করি সেরকমভাবে তোমাদের জন্য আসে। তোমাদের কেমন লাগে সেটাই বলছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? এখন চা খেয়ে নিই। তারপরে তো চা খেয়ে নিলাম, চা খেয়ে তোমাদের বললাম ঝালসুজি বানাবো, তা রেসিপিটা তো আগে দেওয়া আছে, তাদের রেসিপিটা শেয়ার করলাম না। তা দেখো ঝালসুজি হয়ে গেছে, আমি কি বাটিতে নিয়েও নিয়েছি, আর আজকে না কাজু কিশমিশ দিয়েছি। তারপরে রান্না বসাবো বলে বসিয়ে দিয়েছি কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা জানো সর্ষের তেলে রান্না করতে আমি ভালোবাসি, আমি খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তারপরে নিয়েছি উচ্ছে, আর উচ্ছেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। তা আজকে আলু দেবো না, কেননা খালি উচ্ছেটাই ভাজা করবো। কেন আলু দেবো না, উচ্ছেটা পরিমাণে অনেকটা আছে তার জন্য, তাহলে আলু দিলে আরও বেশি হয়ে যাবে না, তার জন্য আজকে খালি এই উচ্ছেটাই ভাজা করবো। এই দেখো, তা উচ্ছেটা তো হয়ে গেছে ভাজা, দেখো তুলে নিয়েছি। দেখতে আছে কতটা আমি আর টেস্টি খালি উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। জাস্ট খালি একটা লঙ্কা ভাজা লাগবে, আর কিছুই না, তাই না? আর দেখালাম, এই দেখো সকালে টিফিনটা সবটা খেয়ে উঠতে পারি, সেটা হয়ে গেছে। ভাজা করবো, দেখো প্রত্যেকটা বেগুনে বেগুন ভাজা হবে না। তারপরে মাছ এসেছে, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে এদিকে ঘরে এসে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছে। আর মাছটা দেখো মানে জ্যান্ত মানে টাটকা মাছ আর কি। তারপর দেখো এদিকে কড়াই গরম করে তেল গরম করে মাছটা ভাজা বসে দিয়েছি, আমি কি মাছটা ভাজা তুলেও নিয়েছি। এই দেখো মানে প্রথমটা তো অনেক আরও একবার দিতে হবে, তোমাদের একবারই দেখালাম আর দেখালাম না। আর এদিকে অন্য একটা কড়াইতে বসিয়ে দিলাম তেল, তার মধ্যে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। মানে যে কোনো তরকারিতে আমি তেজপাতাটা দিই, কেননা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে তেজপাতা, তার জন্য। আর মেয়ে আমার টমেটো খেতে পছন্দ করে, জানো তো, তার জন্য আমার থাকেই। তা দেখো আলু দিয়েছি, কড়াইটা একটু তেতে গেছিলো, তার জন্য একটুখানি লাল লাল ধরে গেছে। তারপর আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ভাজা ভাজা করে নিই। তারপরে মশলা রেডি করেছি, জিরে, ধনে, হলুদ, লঙ্কা, আদা, লবণ সব কিছু, তার মধ্যে জল দিয়ে এবার মধ্যে দিয়ে দিলাম। এ দেখো আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, তাহলে কষাতে সুবিধা হবে, তার জন্য। এ দেখো এবার ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে। এ দেখো দেখতে পাচ্ছ, তা আমি তো এরকম করে করি। আর আমার তো ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে, আর ফুলকপি বলো কুমড়ো বলো যে কোনো জিনিস তরকারিতে দিলে আমার না গোটা গোটা থাকবে, সেই জন্য ভালো লাগে। তাই জন্য দেখতে পারে না আলুটাকে একটুখানি আগে নাড়াচাড়া করে নিলাম, মানে নাড়াচাড়া করে নিলাম মানে কি আলুটা একটু সিদ্ধ হয়ে গেল। এবার ফুলকপির সাথে দিলাম, এবার ফুলকপিও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। তো দেখো অনবরত নাড়াতে কষাতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, মানে যেহেতু তেল ছেড়ে দিয়েছে তার জন্য। এই দেখো আর কি জল দিয়ে দিলেই হয়ে যায় ঝোল, দেখতে পাচ্ছ, তা ঝোল ফুটে গেছে। এর সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এ দেখো দিয়ে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যেন ঝোলের সবগুলো গুণ জলের মধ্যে ঢুকে যায়, তার জন্য। এই দেখো নুন ঝাল একটু, তারপরে হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম তোমার ধনেপাতা কুচি। এ দেখো দিয়ে নাবিয়ে নেবো, যেই বাড়িতে মাছ ভাজা তুলেছিলাম সেই বাড়িতেই তরকারিটা আমি এবার নাবিয়ে নেবো। এ দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ফুলকপি গোটা গোটা, আলু গোটা গোটা, আর মাছের ঝোল, তার মধ্যে ধনেপাতা দিয়ে। আর শীতকালে এরকম মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, তাই না? টাটকা খেতেও ভালো লাগে, এমনকি বাসিটা খেতেও ভালো লাগে, তাই না? দেখো ভয়েসে দিতে ফ্যান চলছিল, ফ্যানটা বন্ধ হয়ে গেছে। ঠান্ডা পড়ে গেছে, কিন্তু তাও মাঝে মধ্যে এত গরম লাগছে কি বলবো। তা দেখো তরকারিতে নামিয়ে নিয়েছি, তার সাথে দেখালাম উচ্ছে ভাজা আর ভাত। আজকে পুরো সিম্পল রান্না করেছি, দেখতে পাচ্ছ। নাহলে আমাদের বাড়িতে তো 5 পদ 6 পদে রান্না হয়ে যায়, তাই না? তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসেনি, মানে পরে বিকেলের দিকে এসেছি। নিয়ে নিচ্ছি মৌরিটাকে একটু টেলে নিচ্ছি, মানে মৌরিটাকে ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে কি গুঁড়ো করবো, তার জন্য। দেখো অনবরত না নাড়লে তো ধরে যাবে, তার জন্য নেড়েই যাচ্ছি। দিয়ে যখন একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন হচ্ছে মনে করবো আমি ভাজা হয়ে গেছে। তাই দেখো লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই সময় আমি হচ্ছে গিয়ে নাবিয়ে নেবো। এ দেখো আর কড়াইটা নাবিয়ে নিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে ধরে যাবে। এ দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর একটা মশলা রেডি করছি। কী করবো বলো তো, বলতে থাকো, আমি মশলাটা রেডি করে নিই। দেখো নিয়ে নিলাম মৌরি, তার মধ্যে লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিলাম, যাতে আমার পরে অসুবিধা না হয়, বুঝতে পারছো, তার জন্য। কারেন্ট আবার চলে এলো। এ দেখো সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর হচ্ছে গিয়ে এবার হচ্ছে নেবো আমলকি, যেটা ধুয়ে কেটে নিয়েছি।
আর একটুখানি ভাপ দিয়ে নিতে হয় তো। আমি ভেবেছিলাম পেস্ট করে করবো, মেয়ে বললো মা এরকম এরকম করো, তাই এরকমই করছি। তাই দেখো মোমো মেকারের মধ্যে নিচে জল দিয়ে এটা সিদ্ধ করে নেবো, ভাপে ভাবে সিদ্ধ হয়ে যাবে, তাহলে জলের কোনো ব্যাপার থাকবে না। তার জন্য এই দেখো ওপরটার মধ্যে নিয়ে নিচ্ছে, নিচেরটার মধ্যে জল দিয়ে দিলাম। এবার হচ্ছে কি এটাকে মানে ভাপেই সিদ্ধ করে নেবো, না হয়তো জল জল একটা ভাপ থেকে যাবে। তার জন্য বানাবো আমলকির আচার, তার জন্য গুড়ের আচার আর কি। মেয়েটা অনেকদিন থেকেই বলছে করবো করবো করে করা হয় না, তার জন্য আজকে নিয়ে চলে এলাম। সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি। এবার হচ্ছে গিয়ে নামিয়ে নিয়েছি, আর কতটা সিদ্ধ হয়েছে দেখো, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে বসিয়ে দেবো একটা কড়াই, তার মধ্যে তোমরা ঘি দিতে পারো, সাদা তেল দিতে পারো, সর্ষের তেল দিতে পারো। আমি জাস্ট সামান্য 1 চামচের মতো একটু সর্ষের তেল দেবো, আর তাতে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা তেজপাতাও দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না, খালি 5 ফোড়ন দিলাম, এতে মিশে যায় তার জন্য। তারপর দিয়ে দেবো আমলকি। আর জানো কড়াইটা এত গরম হয়ে গেছে, আমলকিটা দিতে না দিতে নিচটা আবার একটু লাল লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। গ্যাসটা যদি আমি একটু কমিয়ে দিতাম তাহলে এটা হতো না, গ্যাসটা বাড়ানো ছিল ব্যাস আর কি। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম, যেহেতু সিদ্ধ তো হয়েই গেছে, নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গুড়, মানে যতটা আমলকি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই গুড় দেবো। গুড়টা একটু কম, মানে কম হলেই ভালো হবে, বুঝতে পারছো। দেখো দিচ্ছি গুড়, এবার গুড় দিয়েও এটাকে ভালো করে নেড়ে নেবো, দেখতে পাচ্ছ। দেখো মানে পুরো যাতে মানে গুড়ের জলটা বেরিয়ে যায়, তার জন্য ততটাই মানে গুড়টা যেন গলে যায় আর কি। গুড় তো আগুনে দিলে গলে যায়, তার জন্য দেখো ভালো করে অনবরত নাড়তেই থাকবো, নাহলে তো আবার পুড়ে যাবে। তার জন্য একটু এদিক ওদিক হলেই হলো, তাহলে ব্যাস কাজ উল্টোপাল্টা হয়ে যায়, তাই না। তাই গ্যাসটাকে সবসময় গ্যাসের দিয়ে খেয়াল রাখতে হবে। তা দেখো নাড়তে নাড়তে গুড়টা গলে গেছে বলতে পারো, দেখো বুঝতে পারছো। আর আমি একভাবে নেড়েই যাচ্ছি, আমলকি তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন গুড়ের ব্যাপারটা, গুড় তো নাহলে পুড়ে যাবে, তাই একভাবে আমি নাড়াচাড়া করে যাচ্ছি। এই দেখো বুঝতে পারছো। এবার হচ্ছে গিয়ে গুড়ের জলটা টানিয়ে নেবো, তার মধ্যে আগে দিয়ে দেবো সেই মশলাগুলো। এ দেখো যে মশলাগুলো রেডি করে গেছিলাম সেই মশলাগুলো। তোমরা মৌরির মধ্যে শুকনো লঙ্কা, ধনে, জিরে এগুলো দিয়ে গুঁড়ো করতে পারো, তা আমি এরকম করে করলাম। দিয়ে এবার এগুলো দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। আর জানি না কালারটা এমন কেন হয়েছে, কিন্তু রান্নার পরে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, জানো তো। কিন্তু অনবরত নেড়েই যাবো যতক্ষণ না গুড়টা আটো আটো ভাব হয়েছে, মানে গুড়টা খুব সুন্দর পাক হয়ে যায়, ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করে যাবো। একটা জিনিস রান্না করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে, মনে হয় যে হয়ে গেছে, বসলাম আর হয়ে গেল, সেটা মনে হয়, কিন্তু রান্না করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো তোমরাও পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। তা দেখো দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে এসেছে, মানে গুড়ের যে জলটা বেরিয়েছে সেই জলটা বেশ টেনে এসেছে। আমার যে জিনিসটা হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না। এই দেখো কি সুন্দর হয়েছে না। আবার একটুখানি মধ্যে চেক করা হয়ে গেল যে সব ঠিক আছে কিনা, বুঝতে পারছো। এই দেখো এবার হচ্ছে গিয়ে কড়াই থেকে নামিয়ে নেবো, বাটিতে নামিয়ে তারপর দেখাচ্ছে তোমাদের যে জিনিসটা কত সুন্দর হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তাহলে তোমাদের কেমন লাগলো এই আমার আমলকির আচার, অবশ্যই কমেন্ট করে বলো। আগে খুব বানাতাম, ছেলে মেয়ে খায় না বলে বানাই না, এখন ওরা বললো বানাতে, তাই বানালাম। আর আমি তো জানো কাজ করতে ভালোইবাসি, কাজ করতে আমার ভালোই লাগে, তার জন্য কথা বললো বানিয়ে দিলাম। তারপরে আর আসিনি তোমার, আবার এসেছি সেই রাত্রেবেলা, আটা মেখে নিয়ে সোজা রুটি করতে চলে এসেছি। আমার রুটি করা হয়েও গেছে, তখন মনে হলো যে একটু ভিডিওটা তুলি, তার জন্য আবার তুললাম। দেখো মানে ওদের খাওয়া হয়ে গেছে, তাও আমি ভাজছি, তারপরে ভাজছি মানে সবাইকে তো খায় তার জন্য। আর দেখো নিয়ে নিচ্ছি রুটি, শসা, পেঁয়াজ, আর দুপুরে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ, সেটাও নিয়েছি। তোমরা কি মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাও, অবশ্যই কমেন্ট করে বলবা। আর নিয়েছি ঘুগনিটা বাড়িতে বানানি, দোকান থেকে কিনে নিয়ে এসেছে। কেমন লাগলো আমার রান্নাবাটি খেলা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো হয়েছে, পাশে থেকেও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা নতুন করে ভিডিওর সঙ্গে। এখন আমার কাছে সবাইকে